নমস্কার সকলকে। তো আজকে আমি আবার একটা এমসিকিউ সিরিজ নিয়ে এসেছি। তো আজকের এমসিকিউ সিরিজটা হচ্ছে নিউট্রিশনের ওপর। এতদিন আগে যে সমস্ত সিরিজগুলো নিয়ে এসেছিলাম এমসিকিউ, সেগুলো হচ্ছে ফোনের ওপর ছিল। তো আজ থেকে নিউট্রিশনটাও দেবো। আমরা জানি নিউট্রিশনটা একটা মাইনর সাবজেক্ট, এখান থেকে প্রশ্ন আসে যেই পিবিএনে, আর তাছাড়া অন্যান্য এক্সামেও আসে। তো আজকে শুরু করি। প্রথম প্রশ্নটি হলো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ মোনোস্যাকারাইড। এখানে উত্তরটি কোনটি হবে না গ্লুকোজ। গ্লুকোজ হচ্ছে মোনোস্যাকারাইড, আর বাকিগুলো যে সুক্রোজ, ল্যাকটোজ, ম্যালটোজ এগুলো আছে, এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড, মানে হচ্ছে অলিগোস্যাকারাইডের ভাগ। তারপর দ্বিতীয় প্রশ্ন, দ্য প্রাইমারি ফাংশন অফ দ্য কার্বোহাইড্রেট ইন দ্য বডি। আমাদের কার্বোহাইড্রেটের প্রাইমারি ফাংশন কি না হচ্ছে প্রোভাইড এনার্জি। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ পলিস্যাকারাইড। কোনটা মানে এখানে পলিস্যাকারাইড কোনটা? দেখো এখানে পলিস্যাকারাইড কিন্তু হবে যে স্টার্চ। দেখো ফ্রাক্টোজ, গ্যালাক্টোজ, গ্লুকোজ এগুলো কিন্তু মোনোস্যাকারাইডের ভাগ, একমাত্র স্টার্চ এখানে পলিস্যাকারাইডের ভাগ। তারপর হচ্ছে ডায়েটারি ফাইবার ইজ এ ক্লাসিফাই অ্যাজ এ টাইপ অফ। এটার উত্তর কি হবে না কমপ্লেক্স কার্বোহাইড্রেট। তারপরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য রিকমেন্ডেড পার্সেন্টেজ অফ দ্য ডেইলি এনার্জি ইনটেক ফ্রম দ্য কার্বোহাইড্রেট অ্যাকর্ডিং টু দ্য জেনারেল ডায়েটারি গাইডলাইন্স। জেনারেল ডায়েটারি গাইডলাইন্স অনুযায়ী আমাদের কার্বোহাইড্রেট কত 60 থেকে 70% এনার্জি প্রোভাইড করে। এবার বাকি যেগুলো আছে যেমন ফ্যাট তেমন হচ্ছে 10 থেকে 20% হচ্ছে ফ্যাট প্রোভাইড করে এনার্জি। আর একটা হচ্ছে প্রোটিন কত প্রোভাইড করে না 7 থেকে 15% প্রোটিন প্রোভাইড করে থাকে। প্রোটিন থেকে আমরা আর কি এনার্জি পাই। তারপরে প্রশ্ন হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং এনজাইম ইজ রেসপন্সিবল ফর দ্য ইনিশিয়াল ব্রেকডাউন অফ দ্য কার্বোহাইড্রেটস ইন দ্য মাউথ। তাহলে উত্তরটি কী হবে? এখানে উত্তরটি হবে অ্যামাইলেজ। ঠিক আছে, আর কারণ আর বাকিগুলো উত্তরটা অ্যামাইলেজ। আর বাকি হচ্ছে যে পেপসিন কি ব্রেকডাউন করে? এটা একটা এনজাইম, ডাইজেস্টিভ এনজাইম, যেটা হচ্ছে প্রোটিন ব্রেকডাউন করে। আর ল্যাকটেজ যেটা হচ্ছে সুগার ল্যাকটোজ ব্রেকডাউনে হেল্প করে। আর লাইপেজ যেটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড ব্রেকডাউনে হেল্প করে। তারপরে প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডাইস্যাকারাইড। কোনটা ডাইস্যাকারাইড নয় এখানে? এটা তো সবাই জানি যে সেলুলোজ ডাইস্যাকারাইড নয়, এটা হচ্ছে পলিস্যাকারাইডের। ঠিক আছে, আর বাকিগুলো এগুলো যেগুলো আছে ডাইস্যাকারাইড। তারপরে প্রশ্ন, দ্য গ্লাইসেমিক ইন্ডেক্স মেজার হাউ। কীভাবে গ্লাইসেমিক ইন্ডেক্স মেজার করা হয়? দ্য কুইক এ কার্বোহাইড্রেট রাইজেস ব্লাড গ্লুকোজ লেভেল। কুইকলি এ কার্বোহাইড্রেট রাইজেস দ্য ব্লাড গ্লুকোজ লেভেল হচ্ছে এইভাবে জিআই ইন্ডেক্স চেক করা হয়। ঠিক আছে, তারপরে প্রশ্ন উত্তর হলো প্রশ্নটি হলো হুইচ কার্বোহাইড্রেট ইজ কমনলি ফাউন্ড ইন মিল্ক। এটা সবাই জানি, ল্যাকটোজ। শেষ প্রশ্নটি হলো হুইচ হরমোন হেল্প দ্য লোয়ার ব্লাড গ্লুকোজ লেভেল আফটার ইটিং কার্বোহাইড্রেট। এটা আমরা জানি ইনসুলিন আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে মেনটেন করে ব্লাডে। কীভাবে করে না, আমরা যখন গ্লুকোজ জাতীয় খাবার খাই তখন সেগুলো যে আমাদের ইনসুলিন যে খরিত হয়, ইনসুলিন কি করে না গ্লুকোজগুলোকে ধাক্কা মেরে সেলে পাঠায়। তো এবার আমরা জানি যে সেলের যে এটিপি কাজ আছে সেই আর সেলের এনার্জির জন্য গ্লুকোজ, নিউট্রিয়েন্টস এগুলো দরকার হয়। তো ইনসুলিন গ্লুকোজটাকে সেলে পাঠায়, যার থেকে সেল আমাদের এনার্জি পায় এবং আমাদের সেল এনার্জেটিক হলে আমাদের বিভিন্ন অর্গানগুলো ভালো করে কাজ করে। তো আজকে এই 10টি প্রশ্ন ছিল।
আমি এই যে পিডিএফটা আছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, নার্সিং ওয়ারিয়ার 24। তোমরা যারা নতুন আছো তারা না আমার চ্যানেলটিতে জয়েন করে যেতে পারো। সেখানে আমি ডেলি কুইজ মানে আমাদের এখানে ডেলি কুইজ চলে টপিক ওয়াইজ, ঠিক আছে? তোমরা যারা চাও তাহলে জয়েন করতে পারো। আজকের জন্য এটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং।